বৃন্দাবনের সেই রাসলীলা এই কলিযুগে হলো হরিনাম সংকীর্তন, যেটা সর্বপ্রথম অদ্বৈতাচার্য প্রভুর দ্বারাই জগতে প্রকাশ হয়েছিল। নেতাই তাই আজকে অদ্বৈতাচার্য প্রভুর মনে আনন্দ ধরছে না দয়াময়, যেই লীলা দর্শন থেকে তুমি আমাকে বঞ্চিত করেছিলে, আজ তুমি সেই লীলা প্রকাশ করছো বাবা। হ্যাঁ, তাই মনে আনন্দ ধরছে না মা। সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌর হরি মহাভাবে বিভোর হয়ে যখন নৃত্য করছে, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ এক ভক্ত ভগবানের লীলা দর্শন করছে। ভগবান নৃত্য করতে করতে শিবা সঙ্গন হতে আজ হঠাৎ করে ভক্তের দিকে নয়নে নয়ন দিয়েছে। কাছে এসো। ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে, না দয়া তুমি আমাকে ডেকো না প্রভু, আমি যেতে পারবো। কেন? এই যে আমার ভক্ত আমায় ঘিরে হরিনাম গাইছে, আমাকে সুখ প্রদান করছে, তুমি কেন আসবে না? দয়া তুমি কি জানো না প্রভু, আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য দয়া। আজ আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা যে সবাই তোমায় ছেড়ে চলে যাবে গৌর। কেন? কেন তুমি আমার কাছে এলে আমার ভক্তরা আমায় ছেড়ে চলে যাবে? প্রভু আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য দয়া। গৌর হরি হরিদাস ঠাকুরকে ডেকে বলছে, হরিদাস মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তারি ত্যাজি। হরিদাস যে বদন থেকে তুমি সদা সর্বদা হরিনাম করো, যে দেহে তোমার সদা সর্বদা হরিনামের স্ফুরণ হয়, সেই দেহ কখনোই অসুচি হতে পারে না। হরিদাস এসো আমার কাছে, এসো আজ আমাকে তুমি হরিনাম শ্রবণ করাও। হরিদাস দূরে দাঁড়িয়ে থেকো না, এসো বলছি। গৌর হরির ডাক আর উপেক্ষা করতে পারলো না মা, ছুটে এসেছে গৌর হরি, গৌর হরি আজ আমার মতো অধমকে তুমি কৃপা করলে দয়া কর। কথা দাও প্রভু, তোমার যে রাতুল চরণে আমাকে ঠাঁই দিয়েছ, তোমার ওই যুগল চরণ ছাড়া আমাকে করবে না। কথা দাও হরিদাস, তোমার মতো ভক্তকে ছেড়ে থাকা যায়? হরিদাস শোনো, আজ আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দিতে চাই। হরিদাস বলো তুমি কি চাও? থাকো, কার জন্য চাইবো আমি প্রভু? যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, এ জগতে তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এই সংসারে যে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই গৌর। তাই আজ যদি চাইতেই হয় আমি তোমার জন্য চাইব না। হবে আজ তুমি তোমার জন্য চাও, আজ শুধু আমি তোমায় কিছু দিতে চাই। বলো তুমি কি নেবে হরিদাস? গৌর হরি বেশ দেবে আমায়? তাহলে বলো আজ আমি যা চাইব তুমি আমাকে তাই দেবে প্রভু? দেব। বলো কি চাও প্রভু? এ জগতে প্রত্যেকটা পিতা মাতা এই সংসার মাঝে এসে একটা সন্তানের বাসনা করে। কেন জানো গৌর হরি? যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে পিতা মাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। কিন্তু দয়াময়, এই সংসারে তো আমার আপন বলতে কেউ নাই। কথা দাও প্রভু, যেই দিন এই দেহ ছেড়ে আমি চলে যাব দয়াময়, সেই শেষের দিনে তুমি আমারই সন্তান হয়ে নিজের হাতে আমার অন্তিম ক্রিয়া সমাধা করবে দয়াময়। হরিদাস যে কাজ আমি কখনো কোনো ভক্তের জন্য করি না, আজ তোমার মতো ভক্তির চরণে কথা দিলাম। হরিদাস তোমার কাছে আমি প্রতিশ্রুতি করছি, শেষের দিনে আমি তোমারই সন্তান হই, নিজের হাতে আমি তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব।
বলো হরিদাস, আর কিছু চাও তুমি? দয়াময়, আরেকটি বাসনা আমার আছে প্রভু। দেখো মা, এটা শুধু হরিদাস ঠাকুরের চাওয়া নয়, এই সংসার মাঝে এসে ভগবানের কাছে আমরা অনেক কিছু চেয়ে থাকি। স্ত্রী চাই, পুত্র চাই, সন্তান চাই, স্বামী চাই, কিন্তু এগুলো আমাদের জাগতিক জগতের চাওয়া। ভগবানের কাছে প্রকৃত ভক্তের চাওয়াটা কেমন হতে হবে? এই সংসারে এসে ভগবানের কাছে প্রকৃত কি চাইতে হয় মা, আজ হরিদাস ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিল। গৌর হরির চরণে কেঁদে কেঁদে বলছে, দয়াময় কথা দাও, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি। ভগবানের চরণে দুফোঁটা নয়ন জল বরিশন করে বলতে হবে, দয়াময় এই সংসারে এসে আমি আমার জন্য অনেক কিছু চেয়েছি প্রভু, কিন্তু কথা দাও গৌর হরি, যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব, যাবার সময় সংসারের কোনো কিছু টান যেন আর আমায় বাঁধতে না পারে। দয়াময়, যেদিন আমি চলে যাব এই দেহ ছেড়ে প্রভু গো, সেদিনে যাবার সময় করো গৌর হরি, নামে গাইতে গাইতে যেতে পারি, নামে গাইতে গাইতে যেতে পারি, নামে গাইতে গাইতে যেতে পারি। গৌর হরি কথা দাও, যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব প্রভু, সেদিন হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ পদ, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ। এনে তাই এই সংসার মাঝে এসে ভক্তের এই বাসনাই থাকা উচিত। কেন জানো মা, এই সংসারে এসে যদি কোনো বাসনা রেখে তুমি সংসার ছেড়ে চলে যাও, সেই বাসনা ভোগ করবার জন্য আবার এই মায়ার সংসারে তোমায় ফিরে আসতে হবে। এই যে তোমরা ধরো এখানে হরিনাম শুনতে এসেছ মা, যদি ঘরের চাবিটা ভুল করে এখানে ফেলে রেখে যাও, চাবিটা নেওয়ার জন্য আবার ঘরে গিয়ে তোমাকে ফিরে আসতে হবে এইখানে। ঠিক তদ্রূপ এই সংসার মাঝে এসে যদি কোনো বাসনা আমার এখানে থেকে যায় মা, সেই বাসনাকে পূর্ণ করবার জন্য আবার
এই ৮০ লক্ষ জনী জন্ম মৃত্যুর চক্র ভেদ করে আবার এই সংসারে দুঃখের কবলে এসে তোমায় পড়তে হবে। তাই যেদিন এই সংসার ছেড়ে যাব, ভগবানের কাছে শুধু একটাই বাসনা রাখবো, দয়াময় যেদিন চলে যাব সেদিন যেন তোমার নাম ছাড়া এই জিহ্বায় আমার আর কিছু উচ্চারণ না হয়, যেন তোমাকে স্মরণ করে এই দেহ ছেড়ে আমি যেতে পারি। তাই আজ হরিদাসকে ডেকে বললো, হরিদাস বেশ, আমি কথা দিলাম শেষের দিনে আমি তোমারই সন্তান হয়ে নিজ হাতে তোমার অন্তিম ক্রিয়াকর্ম সমাধা করব। আর কোনো বাসনা আছে তোমার? না গৌর। বেশ, তাহলে এবার তুমি হরিনাম করো। তাই আজ সকল ভক্তকে নিয়ে প্রভু আমার পুনরায় হরিনাম সংকীর্তনে বিভোর হয়েছে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো বাসুদেব ঘোষতাহি ওরে বাসুদেব ঘোষ কহে করয়ে বিলা বাসুদেব গোঠে তাকে করয়ে বিলা রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। রাত রাত গোরা চাঁদ করিলা প্রকাশ। রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। রাত রাত গোরা চাঁদ করিলা প্রকাশ। প্রকাশ যে করিল আজি, প্রকাশ যে করিল আজি প্রকাশ করিল বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল। হলো ধরে আজি বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল। আজ বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ করিল ব্রজ ভাবে বিভোর হয়ে প্রকাশ যে করিল। সেই অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশ যে করিল। আজ অপ্রাকৃত ব্রজ লীলা ব্রজ ভাবে বিভোর হয়ে অপ্রাকৃত ব্রজ আজ লীলা তুমি ভাবে বিভোর হয়ে আজ আমি ভাবে বিভোর হয়ে আমি ভাবে বিভোর হয়ে ব্রজ লীলা প্রকাশ যে করিল। বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলা রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ। তাই রাস রাস গোরা রস রস গৌরা চাঁদ করিলা প্রকাশনে করিলা রাধা
অসরে রস গোরা করিলা কাছরে রস গৌরা করিলা গোরা চাঁদ করিলা ও কাঠরে রস রস গৌরা চাঁদ করিলাম অসরে গৌরা চাঁদ করিলা কাছরে গৌরা চাঁদ করিলাম অসরে রস গৌরা চাঁদ করিলা কাছরে করিলা বাসরে রস গোরা চাঁদ করিলা কাছরে রস গৌরা চাঁদ করিলা প্রকাশনে গোরা চাঁদ করিলা কাছরে রস রস গৌরা চাঁদ করিলা ও কাছরে রস রস গৌরা চাঁদ করিলা প্রকাশনে গোরা চাঁদ করিলা কাছরে রস রস গৌরা চাঁদ করিলা প্রকাশনে গোরা চাঁদ করিলা কাছরে রস রস গৌরা চাঁদ করিলা প্রকাশনে গোরা চাঁদ করিলা কাছরে গৌরা চাঁদ করিলা প্রকাশনে গোরা চাঁদ করিলা কাছরে গৌরা চাঁদ করিলা প্রকাশনে গোরা চাঁদ করিলা কাছরে যে রস রস গোরা জয় জয় নিতাই গৌ সীতারা প্রেমানন্দে নিতাই গৌর হরিব গৌরী লীলা সমার পিলা বৃন্দাবন লীলাই বৃন্দাবন লীলাই লীলাই প্রবেশিলাম মধুর মধুর
গাব কত যে সুমধুর মধুর বৃন্দাবনে আমার কাজ বাতাস মধু বলো ধনে হরে হরে বল। বৃন্দাবনে আমার রাধারানী রাধারানীর বিরাজ কুন্দ মধু বৃন্দাবনে আমার গিরি গোবর্ধন মধু মধুর মধুর বৃন্দাবনে তব সঙ্গীত পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা সকলি মধু মধুরা আমার রাধা গোবিন্দ লীলা মধু মধুর হইতে সুমধুর আমার রাধা গোবিন্দ মধুর 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 শ্রী বৃন্দাবনে সকলি মধু রাধে রাধে রাধে। তার সঙ্গে এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে। এবার সবাই মিলে একটু চলে যাব মধুর মধুর শ্রী বৃন্দাবন ধামে। যদি এটাই হচ্ছে আজকের বৃন্দাবন মা, তা বৃন্দাবনে যেতে গেলে আবার কি বলে যেতে হবে? বাবা, তাহলে চলো সবাই মিলে একটু মন নিয়ে যাবো তো নাকি? ঘুম আসছে না তো কারণ? আর যার ঘুম আসবে তার কানের পাশে একটু জোরে করতালি দিয়ে দেবে, যাতে ঘুম ঘুম সব ছুটি হয়ে পালিয়ে যায়। রাধে রাধে, চলো।